এখানে যখন আগুন দেওয়া হয়েছে তখন আপনারা কোথায় ছিলেন এবং কি ঘটনা ঘটেছে এবং আপনাদের পক্ষ থেকে আপনাদের এখন বক্তব্য কি? আমরা আগামীকাল আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। সেই অনুষ্ঠানটি সফল করার জন্য আজকে আমাদের প্রস্তুতি সভা ছিল। সেই প্রস্তুতি সভার জন্য আমরা এখানে বাইরে বসেছিলাম চেয়ার লাগিয়ে, মহাসচিবের অপেক্ষা করতেছিলাম আমাদের ব্যারিস্টার শামীম পাটোয়ারির জন্য। উনি আসবেন, রাস্তায় হয়তো কোথাও জ্যামে আটকাইছেন। এর মধ্যে পুলিশ ভাই এসে বললো আমাদেরকে যে আপনারা একটু অ্যালার্ট থাকেন, মিছিল আসতেছে। তা আমরা গত শুক্রবার থেকে কাহিনী শুরু হয়েছে। প্রতিদিন তাদের একটা মিছিল, আমাদের উপরে হামলা করতে হবে, মব সৃষ্টি করতে হবে, জাতীয় পার্টির বিরুদ্ধে, জাতীয় পার্টির দোসর। তখন এই হামলা করে আজকে দেখেন এই জ্বালাই দিছে, পুরাই দিছে, এই তো অবস্থা মব সৃষ্টির মাধ্যমে। মানে কেন আপনার কাছে কি মনে হয় যে আপনাদের অফিসে কেন হামলা হলো? হ্যাঁ আছে, চেয়ারম্যানের রুম আছে, এটা ভিতরে আগুন জ্বলতেছে, শুনছি ভিতরে চেয়ারম্যানের রুম, এটা আগুন জ্বলতেছে। আসলে এটা নির্বাচনী খেলা। জাতীয় পার্টিকে যদি এখন না রোখা যায়, জামাত ভালো করতে পারবে না, এনসি ভালো করতে পারবে না, গণ অধিকার পরিষদ ভালো করতে পারবে না। এখন জামাত, বিএনপি, এনসিপি এরা নিজেদের ভোটের খেলায় এই নোংরা খেলা খেলতে জাতীয় পার্টির সাথে। জাতীয় পার্টির নিবন্ধিত দল, এই দলের নিবন্ধন নম্বর 12, জাতীয় পার্টির সাংবিধানিকভাবে যা করতে সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের নিয়মিত রক্ষা করে দল পরিচালনা করতেছে। আমরা কারো অফিসে হামলা করি নাই কখনো, আমরা কারো অফিসে কোনো ইটপাটকেল মারি নাই, আমরা আমাদের অফিসে বসে থাকি। তারা তাদের অফিস পার হইয়া অনেক মহল্লা ডিঙ্গে এসে আমাদের উপর হামলা করে। এটা কি বলে? এটাকে নামাজের ঘর পড়াই দিছে। আমাদের পল্লীবন্ধু প্রকাশনা করে মুসল্লি ভিতরে বসা ছিল, তাদেরকে পিটাইছে, আগুন লাগাইছে। এটা কোন দেশ ভাই? পৃথিবীকে এরকম কোনো দেশ দেখেছে এরকম মবের মাধ্যমে পরপর 4 বার মব সৃষ্টি করে? সব দোষ জাতীয় পার্টির, আর কারো দোষ নাই এই দেশে। আচ্ছা, এখন আপনাদের পক্ষ থেকে ঠিক আপনাদের বক্তব্যটা কি? আপনারা এখানে আচ্ছা, আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম জাতীয় পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। তারা বলছেন যে একটি নির্বাচনী খেলায়, অর্থাৎ নির্বাচন সামনে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে করে জামায়াত, এনসিপি এবং অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলগুলো ভোটের মাঠে জাতীয় পার্টির সাথে ফেরে উঠবে না, যার কারণেই মূলত এই ধরনের হামলা করে জাতীয় পার্টির যে গতি সেই গতিকে স্তীমিত করে দেওয়ার জন্য তারা কাজ করছেন। চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির যে ভবনের নিচে যে জামাতের নামাজের ঘরটি রয়েছে সেই ঘরটিতেও মূলত আগুন দেওয়া হয়েছে এবং এখানকার যে নামাজের যে আসবাব রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেগুলো তো ভাঙচুর করা হয়েছে এবং সব মিলে বলা যায় যে এক ধরনের এখানে যে ছোটোখাটো একটি তাণ্ডব হয়েছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে উপরে এখন পর্যন্ত আগুন জ্বলে থাকতে পারে এমনটি বোঝা যাচ্ছে বা বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত যে ধোঁয়া বের হচ্ছে সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত জাতীয় পার্টির যে কাকরাইল কেন্দ্রীয় অফিস সেই অফিসের ভেতর থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে, সেটি কিন্তু বোঝা যাচ্ছে। এর আগেও কিন্তু জাতীয় পার্টির যে অফিস, এই অফিসে কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা হয়েছে এবং তারপরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এটি নিয়ন্ত্রণ আনার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল। এখনও ঠিক আজকেও এখানে যে জাতীয় পার্টির যে অফিসটি কাকরাইল, এই অফিসে হামলা করে এবং এরপরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।